সকাল সকাল ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। এখানে 3 কোনা পরোটাগুলো রয়েছে, অনেকদিন 3 কোনা পরোটা খাওয়া হয় না, তার সাথে রয়েছে আলু ভাজা। চলো ব্রেকফাস্টটা দিয়েই না ভিডিওটা শুরু করি। এখনও কিন্তু 24 আওয়ার্স হয়নি। মুখের ফোলাগুলো দেখো একটু একটু আছে, আমি একদম পুরো আলোতে দেখাচ্ছি, দিনের আলোতে, যাতে তোমরা বুঝতে পারো একটু একটু আছে। 24 আওয়ার্স হতে হতে পুরোটাই কমে যাবে। তো মানে মেনলি ভালো লাগছে, আঁচিলগুলো নেই মুখে। এইটা যেটা দেখছো এগুলো কিন্তু আমার মুখের তিল, এগুলো কিন্তু আঁচিল না। কালকের ভিডিওতেও যেটা বলেছি আর কি। তো ব্রেকফাস্ট করে সমস্ত কিছু কাজ কমপ্লিট কিন্তু আজকে। এখন ফ্রি মনে হয়, ফ্রি নয় মানে বাবুকে স্নান ধান করাবো, আমি স্নান করবো, কিচেনটা ক্লিন করবো, এই সমস্ত হবে। মায়ের রান্না হলে কিচেন ক্লিনটা করবো। আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ভ্লগ শুরু করছি। স্কিপ না করে লাস্ট অব্দি দেখা এনজয় করো। ছোটো থেকে যখন মা রান্না করে আর বড়াটা ভাজা হলে আমি এসে নিই, দেখছি মুচমুচে তো লাগছে দেখতে। ক্রিসপি ভাত হয়ে গেছে না? ভাত ডাল। কিচেনের কাজটা কমপ্লিট হলো বাবা, শান্তি। মানে রান্না বান্না তো মায়ের আজকে, হ্যাঁ। আর মানে গুড নিউজ আমাদের জন্য, মানে আমাদের অন্যদিন সব কিছু কমপ্লিট করতে করতে 2:30টা বেজে যায়। আজ 1:30 বাজে ঘড়িতে, 1:30টার মধ্যে সব কমপ্লিট। মা স্নান করছে, মা বেরোলে তার একটু বাদে আমি করব। আমি একটু লেটেই করবো, কারণ তোমাদের দাদাভাই আস্তে আস্তে একটু লেট হয়। তো এবার আগে দেখবে না, স্নান করে উঠলে খুব খিদে পেয়ে যায়, আমার খুব হয় এটা। আর কার কার সাথে হয় আমি জানি না। তো তোমাদের দাদাভাই আসলো, তারপর একসাথে লাঞ্চ করবো। তো তাই লেটে আমি স্নান করবো। মেনলি কাজ কমপ্লিট, বাবুকে লাঞ্চ করানো কমপ্লিট, হেডেক কমপ্লিট। গুড আফটারনুন এভরিওয়ান, তোমাদের দাদাভাই জাস্ট এক্ষুনি আসলো। চলো এটা তোমার লাঞ্চটা বেড়ে নিই। আজকে লাঞ্চটা না উফ জবরদস্ত, মানে এরকম লাঞ্চ হলে আমার আর কিচ্ছু চায় না। চলো দেখাই একবার আজকের লাঞ্চটা, দেখো জবরদস্ত। আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, এই মটর ডালের বড়া ভাজা, স্যালাড, তার সাথে মুগ ডাল পাতলা করে, লেবু আছে, মানে সেই রকম জমে যাবে আজকে। ভাতটা বেড়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন জাস্ট এক্ষুনি মানে ঘুমোয়নি, এমনি একটু শুয়েছিলাম, তো রেস্ট করছিলাম। উঠলাম, আর কাল যেহেতু এগুলো টোটালটা অ্যানেস্থেশিয়া করে অবশ করা হয়েছিল, মানে আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো শরীরটা বিশেষ ভালো লাগছে না। মানে ভালো লাগছে না বলতে অবশটা কেটেছে তো, কি ব্যথা করছে মুখে। যেমন ধরো সিজার হয়, কোনো অপারেশন হয়, যখন অ্যানেস্থেশিয়া করে অবশ করে দেয়, অবশটা কাটলে যেরকম হয় ঠিক ফেসে আমার সেরকম হচ্ছে। মানে অবশ কেটে গেছে। কালকে বুঝতেই পারছিলাম না, গালে হাত দিয়েছিলাম মুখে, যেটা আমার মুখ মনে হচ্ছে কার কি মুখ খুলতেই পারছিলাম না। কথা বলছিলাম অসারেই কথা বলছিলাম, মনে হচ্ছিল না যে আমার মুখ দিয়ে কথা বলছিলাম। আজকে মানে এই একটু আগে থাকতে মানে অবশটা পুরো কেটে গেছে পুরোপুরি, এত ব্যথা করছে বলে বোঝাতে পারবো না। তো মেডিসিন মানে লাগানো দিয়েছে, ওটা লাগালে আবার ঠিক হয়ে যাবে। আর 7 দিনের মধ্যে, সময় তো লাগবে বলো সব কিছুই একটু। এখন হচ্ছে কি নানি আর হচ্ছে কি নাতির খেলা চলছে, বাবু খেলছে ও নানির সাথে। খেলনা কিচ্ছু নেয় না, ওইখানে 1 গামলা, ওইখানে 2 ব্যাগ ভর্তি খেলনা, ওইখানে এই নিচে ওই যে ক্যারাম রাখা রয়েছে, ওইখানে 1 সেট পুরো ভর্তি খেলনা, কিচ্ছু নেয় না। বাবু মাথায় লাগবে। গাড়ি নাও, ট্রেন নাও, বাস নাও। চাটা খাই, বিস্কিট ঢালি। এই বিস্কিটটা ভীষণ ভালো লাগে আমার খেতে, ভীষণই ভালো লাগে। এই গুড্ডেও আছে, আর এটার সাথে এটা ফ্রি দিয়েছে, বাকি ছোলা ভাজা আছে, চাটা মানছে। বিশ্বাস করো তোমরা, মানে এইরকম মুখ নিয়ে ওর মনে হচ্ছে কোথাও যেন না বেরোই। মানে একদম, মানে অন্য সময় একটু বিবি ক্রিমও লাগাতে পারি, আজকে যেন কিচ্ছু লাগাতে পারিনি, কিচ্ছু লাগাতে পারবো না। একদম ন্যাচারাল স্কিন, যেটাকে বলে ন্যাচারাল। তো ন্যাচারাল স্কিন, তার সাথে একটু ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগালাম, না তো ফ্যাকাশে লাগবে। কিচ্ছু দেওয়া যাবে না, চোখে টোখে আইব্রোতে, কোনো জায়গায় কিছু না, পুরো একদম মানে যেমন হাঁটতে যাওয়ার সময় পুরো মেকআপ ছাড়া যেমন যেতাম ওরকম যেতে হচ্ছে। আর এই সালোয়ারটা তো অনেক দিন পরিনি, শুধু ওপরেরটা পরেছি, নিচেরটাও পরিনি, অনেক দিন পরা হয়নি, আজকে পরে নিলাম। কালকে রাত্রে ভিডিওটা এন্ড করা হয়নি, বিশেষ একটা কাজে গেছিলাম, যার জন্য আর এসে না ভিডিওটা এন্ড করাই হয়নি। তো যাই হোক, আমি এখন সবে ঘুম থেকে উঠলাম সকালবেলাতে, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। যে কথাটা হচ্ছে কি, আমার ভাবলেও লজ্জা লাগছে, আবার হাসিও পাচ্ছে।
যে ওই একটা মানুষ এত নীচ হতে পারে, এত নীচ, মানে লোকের মুখে শুনতে হচ্ছে, পাবলিকের মুখে, নর্মাল পাবলিকের মুখে, যে কি করে বেড়াচ্ছে, কি না কি করে বেড়াচ্ছে আমাদের জন্য। মানে এত পয়সা খরচ করে তান্ত্রিকের কাছে, গুণিনের কাছে যাচ্ছে, তারপরে আমাদের জন্য কতজনকে মানে কত পয়সা খরচ করতে হচ্ছে ওনাকে, কতজনকে নয়, ওনাকে কত পয়সা খরচ করতে হচ্ছে। ইস বেচারি, শেষে মানে আমার বাচ্চাটার দিকে নজর পড়ে গেল। যে চোখ দিয়ে বাচ্চাটার দিকে নজর দিয়েছেন না আপনি, খুব ভুল করছেন। ওই চোখ দুটো না থাকবে না, যেহেতু বাচ্চা ফেরেশতা, তো বাচ্চাটার দিকে এইভাবে কেন নজর দিয়েছেন আপনি? মানে সুস্থ হতে দেবেন না তাই ভেবে, কিন্তু আমার বাচ্চা তো সুস্থই থাকবে, কেননা আমরা যে কখনো কোনো ভুল করিনি, আমি, আমার হাজব্যান্ড, সুতরাং আমার বাচ্চাও ফেরেশতা, আমার বাচ্চা তো কোনো ভুল করেনি, আমরাও কোনো ভুল করিনি। আপনার সাথে যা করেছেন প্রথম থেকে আপনিই করেছেন, সুতরাং কিচ্ছু হবে না। আমার বাচ্চা আল্লাহর রহমতে সবসময় ভালো থাকবে। ওকে, আপনার ঘরেও কিন্তু বাচ্চা আছে, ভুলে যাবেন না। আপনার বাচ্চার জন্য আমি, আমার বাচ্চার যেরকম দোয়া চাই, আপনার বাচ্চার জন্য, আপনার নয় আপনাদের বাচ্চার জন্য আমি সেভাবেই দোয়া চাই। আপনার কোনো বাচ্চা নেই, আপনার তো বয়স হয়ে গেছে। তো এই যে আল্লাহ দেখছে যে আপনি আমাদের এত ক্ষতি করছেন, তবুও কিন্তু আমি আপনার ঘরে সবার জন্য ভালো দোয়া চাই, শুধুমাত্র আপনি ছাড়া। আপনার জন্য আমি কোনো দোয়া চাই না, কিছুই চাই না। আগে চাইতাম যে আপনি যেন শুধরে যান, আপনাকে যেন আল্লাহ ভালো করে দেয়, আপনি যেন ভালো হয়ে যান। সুযোগও দিয়েছি আপনাকে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করেছেন আপনি, হাসি মুখে মিশেও আমাদের ভেতর ক্ষতি করেছেন। যেটা তো যাই হোক, একটা ফোন এসেছিলো বলে ভিডিওটা বন্ধ করে দিতে হলো, আবার শুরু করছি। হাসি মুখেই মানে বলছি, এই কারণে হাসি পাচ্ছে। বাচপানিগুলো ছাড়েন, বয়স তো হলো, কেন একটু আল্লাহ ভালো সোচ দেয় না? কেউ তো নেই, মিলেমিশে থাকলে কি হয়? সেইটা তো, সেই দোয়াটা আল্লাহর কাছে একসময় চাইতাম, এখন আর চাই না। তিক্ত বিরক্ত হয়ে গেছি বলেই সত্যি আর চায় না, কারণ আপনি মন থেকে যদি না চান, কেউ আপনাকে শুধরোতে পারবে না। সুতরাং আপনি ছাড়া আপনার ফ্যামিলি সবার জন্য ভালো দোয়া চাই বলে কোথাও গিয়ে আল্লাহ আমার পাশে আছে। আপনি এতই আমাকে বান মারছেন, কালো জাদু করছেন, টোটকা করছেন আমার ছেলের ওপর, দেখছেন আমরা কিছু করে উদ্ধার হয়ে যাচ্ছি, আর উদ্ধার হয়েই থাকবো। আল্লাহ ছাড়া কেউ কখনো কিছু করতে পারে না সঠিক থাকলে। আমি যদি আপনার মতন বদমাইশিগিরি করতাম, আপনি যেমন আমার ক্ষতি করছেন, আমি আমার হাজব্যান্ড উল্টিয়ে যদি আপনাদের বা আপনার ক্ষতি করতাম, তাহলে আমরা কিন্তু মানে আপনার ওই সমস্ত কিছু বান মারা কালা জাদুতে আমরাও আটকে যেতাম। আমরা কিন্তু এভাবে হাসি খুশি লাইফ লিড করতে পারতাম না। যে আপনি যারা বোঝার তারা বুঝেছে, আর আপনি হয়তো ভিডিওটা দেখে থাকলে বুঝেছেন। তো আল্লাহর কাছে চাইবো সবাই যেন ভালো থাকে, আপনি শুধরোবেন না, কারণ শুধরোলে এতদিন শুধরে যেতেন, আপনি আরও বিগড়ে যাবেন আমি জানি, কারণ আপনার মাথায় একটা না মানে সাইকো টাইপের হয়ে গেছে। মানে আমার এটা করতে হবে তো করতে হবে, সে যা করেই হোক, মানে নতুন চেঞ্জ করছেন আপনি। ফার্স্টে একজনের কাছে যেতেন, সেটা থেকে আরেকজন এ করতে করতে মানে আপনি এখন পাগল টাইপের হয়ে গেছেন, মানে আপনাকে কিছু একটা করতেই হবে। তো যাই হোক, ওইসব কিছু একটু আপনাকে টাচ দেওয়ার ছিল বলে তাই দিলাম। আশেপাশের লোকজনের কাছেও অনেক কিছু শুনতে পাচ্ছি যে আপনি মানে কি করছেন। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চ্যানেলে চোখ রেখো, নতুন অনেক ভিডিও আসছে। কিছু কাজ আছে আগে, সেই কাজগুলো গুছিয়ে নিই, পার্সোনাল কিছু কাজ আছে, একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। এবার সব কিছু তো তোমাদের সামনে তুলে ধরতে পারি না এখন ক্যামেরায়, যে সত্যি মানে এটা আমার খুব খারাপ লাগে যে কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো একদম শেয়ার করা আর হচ্ছে না। তো খুবই খারাপ লাগে কোথাও গিয়ে। তো ওই কাজ কিছু রয়েছে, গুটিয়ে নিই, তারপরে অনেক কিছু ভ্লগ আছে, চ্যানেলে চোখ রেখেছে। চলো টাটা।